নীলমাধব মন্দিরটি উড়িষ্যার মহানদী কুসুমী ও কুড়িয়া এই তিনটি নদীর ত্রিবেণী সঙ্গম। দুটি পাহাড়ের মাঝে জঙ্গলাকীর্ণ স্থানে তখন সবর জনজাতির বসবাস ছিল। এখনও নীলমাধব মূর্তি পুরীর জগন্নাথ মন্দিরে লক্ষ্মী মূর্তির ডান পাশে। এটা হচ্ছে পুরীর মতন 4টে দ্বার আছে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। রাজা বিশ্বাস এখানে পূজা করছিল, এইদিকে পূজা করছিল। জগন্নাথ সংস্কৃতির আদিক্ষেত্র হচ্ছে নীলমাধব। নীলমাধব দর্শন না হলে জগন্নাথ দর্শন পূর্ণ হবে না। প্রথম তীর্থ হচ্ছে জগন্নাথ ধামে নীলমাধব। বিদ্যাপতি এইদিকে এসেছিল, রাজা বিশ্বাসের মেয়ের সাথে বিয়ে হলো, চোখ বন্ধ করে হাতে শস্য দানা ফেলতে ফেলতে দিয়ে এই যাও সিংহদ্বার। যেমন পুরী কাছে লাগিয়ে আছে এমআরও মঠ, এসব আছে, সেরকম পুরে যাই দেখবে এইদিকে সব দেখি। এ হচ্ছে প্রথম পুরী, বুঝতে পারলে? আসো। এই নীলমাধব মন্দিরটি ভারতের পূর্ব প্রান্তে অবস্থিত উড়িষ্যা রাজ্যের নয়াগড় জেলায় অবস্থিত। মহানদীর তীরে কান্তিলা জনপদে অবস্থিত একটি প্রাচীন মন্দির। এই মন্দিরটি শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে সমর্পিত, যা দুটি পাহাড়ের মধ্যস্থানে জঙ্গলাবৃতভাবে বিরাজিত। নীলমাধবের পদপদ্ম হতে নির্গত অবিরত বিন্দু ধারা ও সিদ্ধেশ্বর মন্দির এখানকার অন্যতম উল্লেখযোগ্য চিত্তাকর্ষক একটি তীর্থক্ষেত্র। নীলমাধব থেকে জগন্নাথ রূপান্তর উপজাতীয় বা আদিবাসী পূজা পদ্ধতি এবং বৈদিক সংস্কৃতির ফিউশন অর্থাৎ সংমিশ্রণ নির্দেশ করে। এটি ওড়িশার সুপ্রাচীন ঐশ্বরিক ঐতিহ্য বহন করে। দর্শন হয়, তারপরে অগ্রস্তম দর্শন হয়, তারপরে ভগবান পদ্মনাথের দর্শন দিতে ঢুকাবে। জানো তো পূর্বদ্বার এবং সিংহদ্বার, এই হচ্ছে পদ্মনাথ। পুরে যেরকম হচ্ছে পদ্মনাথ দর্শন করবে, কাশীশ্বর দর্শন ওটা হচ্ছে কাশীশ্বর। এই দিয়ে স্নান মণ্ডপ পুরে যেরকম আছে, এটা স্নান মণ্ডপ। মহাপুরুষ করছি কীরকম করছি, এটা তো পাহাড়, পাহাড় উপর তো মন্দির। স্নান মণ্ডপ দাদা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে আনার সময় নীলমাধব মূর্তি অদৃশ্য হল এবং পরে দারু অর্থাৎ কাষ্ঠ মূর্তিতে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা পুনরুত্থিত হন, যা বর্তমানে জগন্নাথ সংস্কৃতির কথিত আছে। মালওয়ার রাজা ইন্দ্রদ্যুম্ন এই দেবতার সন্ধানে বিদ্যাপতি নামক একজন ব্রাহ্মণকে পাঠান। বিদ্যাপতি সবরপল্লীতে এসে বিশ্ববাসুর কন্যা ললিতার মাধ্যমে নীলমাধবের সন্ধান পান এবং শেষে মূর্তিটি রাজপ্রাসাদে নিয়ে আসার চেষ্টা করেন। নীলমাধব রূপটি একটি নীলাভ মূল্যবান রত্ন বা নীলকান্তমণি, যেটি দিয়ে তৈরি ছিল, যা নীল পর্বতে। পৌরাণিক কাহিনী অনুসারে সবর প্রধান বিশ্ববাসী মহানদীর তীরে নীলকান্তমণি অর্থাৎ ইন্দ্রনীল রত্ন নির্মিত নীলমাধবের পুজো করতেন, যা পরে রাজা ইন্দ্রদ্যুম্নের উদ্যোগে জগন্নাথ রূপে দারু মূর্তিতে প্রদান করতেন। সবাই পরিবার মঙ্গলময় করে কৃষ্ণ ভক্তি প্রাপ্তি করুন। নীলমাধব নিত্য সেবা চাই।
চরণে গঙ্গা, যে ভগীরথী গঙ্গাকে নিয়ে আসছিল এই চরণে গঙ্গা। গঙ্গা আছে হ্যাঁ, নীলমাধব মন্দিরে। নীলমাধব মানে নীলমাধব হচ্ছে না শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু নীলমাধবে জগতলে আগে উন্নয়ে হ্যাঁ হ্যাঁ আছাই বাড়াই দেন মা পার্বতী আদি এ উন্নই আজ হয় আর ସିଏ ତ ତାଙ୍କେ ଦର୍ଶନ କରୁଛ ଭାଇ ଯଦି ଆଗ ଧରିକି ଲୋକଗୁଡ଼ା ତୁ ହେତେବେଳେ କହିଲୁ ଆକ୍ଚୁଆଲି ଶୁଣେ ଆମେ ଖରାପ ଭାବେ କହୁଛୁ ଆଉ କଣ ଆଜ୍ଞା ଏଣୁ ये लिंग शक्ति धीरे धीरे दक्षिण आने जाए। जो राजा विश्वावसुर पूजा करता नीलमाधव के विश्वावसुर এইদিকে পূজা করছিল। নীলমাধব দর্শন না করলে জগন্নাথ দর্শন পূর্ণ হয় না। এই জগন্নাথ মুখের বাণী। যে ভক্ত আসে আগে নীলমাধব দর্শন করে জগন্নাথ মন্দির ঢুকে, বুঝতে পারলো? এই হচ্ছে জগতের ঠাকুর। হর হরি, হরকে শিব, হরি হচ্ছে বিষ্ণু। যখন ও সারা বিশ্বরে হ্যাঁ জানবে না, আস্তে আসছে জানবে না, তুমি ব্রাহ্মণ লোক, তুমি জানবে না, কে জানবে? মুক্তিমণ্ডপ মুক্তিমণ্ডপ যেরকম পুরে সব আছে, এদিকে সব আছে, ওদিকে বিমলা মাতা, সরস্বতী মাতা, সবাই মন্দির। পুরীর মতোই না, ওইদিকে পুরী কি মাটি হাঁড়িতে তৈরি হয়, ওর মধ্যে সব ঠাকুর আছে। কিন্তু পুরী হ্যাঁ, এই সূর্যনারায়ণ। এদিকে যাওয়া যাবে? হ্যাঁ, এটা সূর্যনারায়ণ। এই তো বাবা চলে আসলে भट्टारी का मंदिर। दीदी वो जो लाइट देखा देखছেন তো, ওই লাইটটা দেখা হচ্ছে ওটা কষ্টটা পরিষ্ক দেখুন মা মন্দির ভট্টারি का পাওয়া বলে যায়। পুরো সুজা আছে নীলমাধব কাছে, ও মাকে দর্শন করে বাবা মাকে দর্শন করে। আজ বিকেলে একটা নতুন জায়গায় এসে গেছে। এই জায়গাটার একটা বিশেষ ঘটনা আছে, যেটা হয়তো আমরা অনেকেই জানি না। এই জায়গাটা হচ্ছে ভুবনেশ্বর থেকে প্রায় 100 কিলোমিটার দূরে একটি গ্রামের মধ্যে জায়গাটি। গ্রামটির নাম হচ্ছে কান্টিলো। এটা নয়াগড় জেলার মধ্যে পড়ছে, উড়িষ্যার। ভুবনেশ্বর থেকে 100 কিলোমিটার দূরে। আমরা বিকেলের দিকে বেরিয়েছিলাম, এখানে ঢুকতে ঢুকতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। আমি যে ভিডিওটা করছি এটা একটু রাতের দিকে ভিডিওটা হচ্ছে, যার জন্য মন্দিরের পুরো ভিডিও আমি আপনাদের একদম পুঙ্খানুপুঙ্খভাবে দেখাতে না পারলেও বেশ অনেকটাই দেখাতে পারবো। এখানে
আরতি শুরু হবে 8টার সময়। তা 8টা অবধি আমার থাকা হবে না। এই মন্দিরটি হচ্ছে ভগবান নীলমাধব মন্দির। এই নীলমাধব হচ্ছেন এখানে, ইনি হচ্ছেন বিষ্ণুর একটি রূপ আর কি, বিষ্ণুর রূপ। মানে পুরীর যে জগন্নাথ মন্দির, সেই পুরীর জগন্নাথ মন্দিরের জগন্নাথ দেবের আসল রূপ হচ্ছে এই নীলমাধব। পরবর্তীকালে প্রদ্যুম্ন রাজা পুরীতে যে মন্দির প্রতিষ্ঠা করেন, যেখানে জগন্নাথ দেব প্রতিষ্ঠিত আছেন, এই মূর্তির আবক্ষেই, এই মূর্তির আদলেই সেখানে জগন্নাথ দেব প্রতিষ্ঠিত আছেন। এই জায়গাটি ভারী মনোরম জায়গা গ্রামের মধ্যে, এবং মন্দিরের যে আর্কিটেকচার রয়েছে এখানে স্থাপত্য, সেটা কিন্তু একেবারে পুরীর মন্দিরের আদলে। আমি আপনাদের ভিডিও দিয়ে মন্দিরের পুরো চূড়াটুরাগুলো আপনাদের দেখানোর চেষ্টা করেছি। অনেকটা রাত্রি হয়ে গেছে, আমাদের ফিরতে হবে ভুবনেশ্বরে। আমরা এরপরে কপিলাস যাব, আগামীকাল আমরা কপিলাস। এখানে